এই গরমে সন্ধ্যাবেলা বা সকালের জলখাবারে রুটি লুচি বাদ দিয়ে এরকম একটা যদি জলখাবার খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলো কী কী লাগছে দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর সেই কাপেরই সমপরিমাণ নিয়ে নিয়েছি টক দই, তার সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো জল। এবার এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। খুব মিহিভাবে দেখো আমি কিন্তু এখানে পেস্টটা করে নিয়েছি। এবার একটা বাটিতে সেই পেস্টটা ঢেলে নিচ্ছি, তার সাথে সমপরিমাণ জলও নিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু এরকম এসছে। এবার নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পর দেখো এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে পুরটা রেডি করে নিই। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে কারি পাতা। বেশ অনেকটা পরিমাণ কারি পাতাই আমি এখানে ব্যবহার করেছি, সাথে লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে এখানে লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিলাম কুচি করা ক্যাপসিকাম আর গাজর। এটা খেতে যতটাই সুস্বাদু হয় ততটাই কিন্তু হেলদি। বাচ্চাদের স্কুলের টিফিন বলো বা সকালের আমাদের জলখাবার, সন্ধ্যের জলখাবারে কিন্তু দারুণ একটা আইটেম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়াতে না ক্যাপসিকামগুলো খুব তাড়াতাড়ি মুছে যাবে। একটু অল্প পরিমাণেই নুনটা এখানে আমি দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো একদম ক্যাপসিকাম গাজর সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা 2টো আলু। আমি এখানে 2টো ছোট সাইজের আলু নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতেই পারো। আলুটাকে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, সেটা তোমরা দিতেও পারো নাও পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। এই দেখো পুরটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে, একদম কিন্তু লেগে লেগে আসছে, কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে। এই যে এবার একটা আমি আপ্পামের প্যান নিয়ে নিয়েছি, সেটা ভালো করে গরম করে তার মধ্যে সাদা তেল সামান্য পরিমাণে নিয়ে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, সেটাকে এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এটা করব আমি একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে। এবার 1/2 বাটি মতো আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু ভর্তি করছি না, অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতেই আমি এইভাবে করেই দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু আমি একদম সামান্য রেখেছি। প্রত্যেকটাতে আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে অর্ধেক কেন দিয়েছি জানো তো, এই ওপর থেকে আমি যে পুরটা ভরে রেখেছিলাম সেই পুরটাকেই দিয়ে দিলাম, আর তার উপর থেকে আবার সেই ব্যাটারটা দিয়ে পুরটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিলাম। এবার 5 মিনিট একটু ঢেকে রেখেই দেখো প্রত্যেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কীরকম উঠেও যাচ্ছে, এই দেখো প্রত্যেকটা আমার হয়ে গেছে ভাজা। এখানে উল্টে পাল্টে দিলাম, একটু উল্টে দিয়ে নিচের দিকটা হালকা করে একটু সেঁকে নিয়েছি। ব্যাস হয়ে গেছে তৈরি। প্রত্যেকটাকে এবার আমি তুলে নিচ্ছি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।